আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ড্রোন নিয়ে। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত আক্রমণকারী ড্রোনের কথা যদি বলা হয়, তাহলে প্রথমেই চলে আসবে বাইরাক্তার টিভি2 এর নাম। বাইরাক্তার টিভি2 হলো তুরস্কে তৈরি আক্রমণকারী ড্রোন। এটির নকশাকার হলেন সেলজুক বাইরাক্তার। তুর্কি ভাষায় বাইরাক্তার শব্দের অর্থ হলো পতাকাবাহী। এটি তুরস্ক বিমান বাহিনীর জন্য প্রাথমিকভাবে নকশা করা হয়। যুক্তরাষ্ট্র কর্তৃক তুরস্কে সশস্ত্র ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে বাইরাক্তার টিভি2 এর বিকাশ উৎসাহিত হয়েছিল। বাইরাক্তার টিভি2 2024 সালের আগস্ট মাসে প্রথম উড্ডয়ন করে। 2015 সালের 18 ডিসেম্বর এটি প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বাইরাক্তার টিভি2 এর গ্রাউন্ড স্টেশনে 3 জন ক্রুয়ে থাকে। এর দৈর্ঘ্য হল 6 ফিট 5 মিটার অর্থাৎ 21 ফুট। বাইরাক্তার টিভি2 এর ডানার প্রসার হল 12 মিটার অর্থাৎ 39 ফুট। এর সর্বোচ্চ উড্ডয়নকারী ওজন হল 650 কেজি অর্থাৎ 1430 পাউন্ড এবং এর সর্বোচ্চ ভার 150 কেজি অর্থাৎ 330 পাউন্ড। এর ইঞ্জিন হল 100 এইচপির অভ্যন্তরীণ একটি জ্বলন্ত ইঞ্জিন। এতে মোট 300 লিটার জ্বালানি রাখা যায়। এটি পেট্রোল দ্বারা চালিত। এর বাইরাক্তার টিভি2 এর গতি 220 কিলোমিটার পার আওয়ার এবং ক্রুজ গতি হল 130 কিলোমিটার পার আওয়ার। এর দীর্ঘস্থায়িত্ব হল 27 ঘন্টা। এটিতে মোট 4টি হার্ড পয়েন্ট রয়েছে। বর্তমানে বাইরাক্তার টিভি2 মোট 5টি দেশ ব্যবহার করছে এবং এই 5টি দেশ যথাক্রমে হল আজারবাইজান বিমান বাহিনী, লিবিয়া, কাতার বিমান বাহিনী, তুরস্ক বিমান বাহিনী, ইউক্রেনীয় বিমান বাহিনী। এই 5টি দেশে বর্তমানে বাইরাক্তার টিভি2 ব্যবহার করছে। 2018 সালে বাইরাক্তার টিভি2 কাতারি বাহিনীর জন্য 6টি ড্রোন তৈরির জন্য কাতারের সাথে চুক্তি সই করেছিল। জানুয়ারি 2018 সালে বাইরাক্তার ইউক্রেন সেনাবাহিনীর কাছে $69 মিলিয়ন মূল্যের 12টি বাইরাক্তার টিভি2 এবং 3টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিক্রয়ের জন্য চুক্তি করেছিলেন। ইউক্রেন 2019 সালের মধ্যে সবগুলো ড্রোন হাতেও পেয়ে গিয়েছিল। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে প্রেস করুন যাতে আমরা বুঝতে পারি আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করা উচিত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।